This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চিন্ময় কৃষ্ণের মুক্তি ও বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশ্বজুড়ে ইসকন মন্দিরে প্রার্থনার ডাক। কলকাতার ইসকন মন্দিরে কীর্তনের মাধ্যমে প্রার্থনা। মায়াপুর ইসকনেও প্রার্থনায় শয়ে শয়ে ভক্ত। চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে সনাতনীরা। আসানসোলে বার্নপুর ত্রিবেণী মোড় থেকে প্ল্যাকার্ড ব্যানার হাতে পদযাত্রায় অংশ নিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। মাথায় আঘাত করেছে সেলাই। গেদে সীমান্ত দিয়ে ঢাকা থেকে আতঙ্ক নিয়ে ঘরে ফেরার কথা জানালেন বেলঘরিয়ার সায়ন ঘোষ। মোবাইল ও টাকা ছিনতাইয়ের পাশাপাশি মারধরের অভিযোগ। পুলিশ সহায়তা করেনি বলে দাবি সায়নের। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বাসে হামলা। ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে বিশ্ব রোডে হামলা। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি। ভারত বিরোধী মন্তব্য করা হয় বলেও অভিযোগ। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বাসে হামলার ঘটনার নিন্দা। সামাজিক মাধ্যমে সরব ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রশাসনিক হস্তক্ষেপ দাবি। ছাত্র আন্দোলনের নামে কারা সন্ত্রাস করছে বিস্তারিত জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান সরকারের কড়া সমালোচনা। ঢাকায় গ্রেপ্তার 1 টাকার খবরের সম্পাদক মুন্নি সাহা। শনিবার রাতে প্রথমে তাকে আটক করে পুলিশ। যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ। পার্কস্ট্রিট থানার হাতে বিএনপি নেতা সেলিম মাতব্বর গ্রেপ্তার। রবি শর্মা নাম দিয়ে 2 বছর কলকাতায় আত্মগোপন। সেলিমের মোবাইল ফোনের সন্ধানে পুলিশ। আতশ কাছে মনোজ শর্মা নামধারী আরও এক বাংলাদেশি। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে বন্ধ টুরিস্ট ভিসা। গোচাডাঙ্গা সীমান্তে কমেছে পর্যটকদের যাতায়াত। প্রভাব পড়েছে আমদানি রপ্তানিতেও। 400 থেকে নেমে পণ্যবাহী ট্রাকের সংখ্যা এখন 100 খানে। ফের কর্মবিরতি। হুঁশিয়ারি আলু ব্যবসায়ীদের। ভিন রাজ্যে আলু রপ্তানি দিয়ে জটিলতা না কাটলে মঙ্গলবার থেকে কর্মবিরতির পথে হাঁটবেন ব্যবসায়ীরা।